নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা অন্য রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি একটা ট্র্যাডিশনাল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি বানিয়ে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। মোটামুটি প্রতিটি বাঙালিরই কিন্তু এটা একটা প্রিয় রান্না। তো দেখো, প্রথমে আমি এখানে কচুর শাকগুলো ভালো করে ধুয়ে কেটে রেডি করে নিয়েছি। তারপর আমি জল ঝরিয়ে এটাকে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু সামান্য জল দেবো, খুব বেশি জল এটাই লাগবে না, কারণ কচুর শাক থেকে কিন্তু জলটা বেরোবে। এইবার আমরা একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। দেখো, এরকম যখন একটু মজে আসবে তখন আবার একটু উল্টে পাল্টে আমরা দেব, যাতে মানে ওপর নিচে করে দেব। তাহলে কী হবে, সব কচুর শাকগুলোই কিন্তু সে ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। দিয়ে আবার আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছি। এইবার ঢাকা খুলে দেখো, এরকম সিদ্ধ যেই হয়ে যাবে তখন এগুলো আমি তুলে আরেকটা ঝাঁঝরির মধ্যে দিয়ে রেখে দেবো, যাতে এর থেকে কিন্তু জলটা খুব সহজেই ঝরে যায়। এরকমভাবে তুলে জলটা ঝরিয়ে নিয়ে তারপরে আমি সাইডে রেখে দেবো। তারপরে আরেকটা কড়াইয়ের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সর্ষের তেল। আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, যেহেতু এটা একটা পুরোনো দিনের রান্না। আর এখানে আমি ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি, তাতে আমি একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এখানে আমি দুটো ইলিশ মাছের মাথা নিয়েছি। দেখো, এরকম ভালো মতো নুন হলুদ মাখিয়ে তারপর আমি এটাকে খুব ভালো মতো ভেজে নেব। মাছের মাথাটা কিন্তু খুব ভালো একটু লাল করেই ভাজতে হবে। ভেজে এবার আমি অন্য একটা পাত্রে এটাকে তুলে রাখছি। এইবার এই তেলের মধ্যে আমি কিন্তু ফোড়ন দিয়ে দেব। ফোড়ন দিচ্ছি হচ্ছে সাদা জিরা, কালো জিরা, আর দেব হচ্ছে শুকনো লঙ্কা আর তেজপাতা। দিয়ে এটাকে ভালো করে মানে যতক্ষণ না ফোড়নটা গরম হয় ততক্ষণ অপেক্ষা করব। যেই সুন্দর একটা গন্ধ বেরোবে তখন কিন্তু আমরা এর মধ্যে এই কচুর শাকটা অ্যাড করে দেব। দেখো, এরকম দিয়ে ভালো করে আমরা এবার নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নেব। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে নুন আর হলুদ। আমরা কিন্তু আগে সেদ্ধ হওয়ার সময় কোনো নুন হলুদ দিইনি, তার জন্য এখন নুন হলুদ দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। আর এখন আমি আর কিন্তু ঢাকা দেব না, এটাকে কিন্তু এবার আমি মানে লো টু মিডিয়ামে দিয়ে দেব। একদম মানে লোতে দিলেই ভালো হয়। দিয়ে এবার এটাকে আমি সুন্দর আস্তে আস্তে রান্না করব। এটাকে পুরো আমার শুকিয়ে ঘাটা ঘাটা করে ফেলতে হবে। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম হচ্ছে প্রয়োজন মতো চিনি। চিনিটা যে যেরকম মিষ্টি খাও সেরকমই অ্যাড করবে। কচুর শাকটা কিন্তু একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে। দেখো, দিয়ে এরকম কচুর শাকটাকে বারবার এরকম নেড়ে একটু ঘাটা ঘাটা করে দিতে হবে। এইবার আমি ভেজে রাখা ওই মাছের মাথাগুলো অ্যাড করে দিলাম। আমি কিন্তু মাছের মাথাগুলো খুব বেশি ভাঙবো না, তাহলে কিন্তু খুব বেশি কাটা কাটা হয়ে যায়। তোমরা চাইলে কিন্তু আরও ভেঙে দিতে পারো। দিয়ে দেখো, আমি এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে মাথার ওই রসটা কচুর শাকের সঙ্গে ভালো মতো মিশে যায়। তাতে কি হবে, টেস্টটা অনেক বেড়ে যাবে। আমার রান্নাটা হয়ে গেছে, তোমাদের কেমন লাগলো জানিও।